7 বছর ধরে ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে, ম্যানিফেস্টেশনের বিভিন্ন টেকনিক্স টুলস প্র্যাকটিস করে এবং বহু বহু বই পড়ে আমি নিজের সম্বন্ধে একটা মারাত্মক প্রশ্নের সমাধান পেয়েছি এবং উত্তরও পেয়েছি। সবথেকে বড় কথা উত্তর পাওয়া। উত্তর পেলে তো সমাধান তার পেছন পেছনই আসে। যে আমি এত একটা সম্পন্ন ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও, এত সম্পন্ন একটা ঘরে জন্ম হওয়া সত্ত্বেও কেন আমার জীবনে ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস ছিল, বা আমাকে কেন ফাইন্যান্সেস নিয়ে এত সাংঘাতিক স্ট্রাগল করতে হয়েছিল। এই প্রশ্নটা বহু বহু বছর ধরে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ফাইনালি যখন উত্তর পেলাম, সমাধান তো পেয়েইছিলাম, ভাবলাম আজকে সেই দিন যে আজকে আপনাদের সাথে এটা অবশ্যই শেয়ার করা উচিত। যে এই ভুল যারা আমাকে শুনছেন, যারা আমাকে দেখেন, যারা আমার চ্যানেলকে ভালোবাসেন এবং যারা প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন জুড়তে থাকছেন, তারা প্লিজ যেন কেউ না করেন। এবার আর গোল গোল না ঘুরিয়ে স্ট্রেট আসি, কী সেই প্রশ্ন এবং কী সেই উত্তর। প্রশ্ন আমি আগেই করেছি যে এত সম্পন্ন ঘরের একটা মেয়ে হওয়া সত্ত্বেও আমার জীবনে কেন ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস এলো। তার আগে বলে রাখি, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। ধৈর্য ধরে যদি পাশে থাকেন, আপনারাও, আমি গ্যারেন্টি করে বলতে পারি, আপনাদের জীবনেরও অনেক প্রশ্নের উত্তর পেতে পারেন এই ভিডিওর মাধ্যমে। আর প্লিজ, যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, যদি শুধুমাত্র দেখে আচ্ছা কন্টেন্ট ভাল লাগছে বলে চলে যান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে যান। আর ভালো লাগলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। তার কারণ পৃথিবীর 95% মানুষ কিন্তু শুধুমাত্র কোনো না কোনোভাবে এই প্রশ্নের দ্বারাই জর্জরিত থাকে সারাটা জীবন। এই উত্তর কোনো না কোনোভাবে হয়তো সবাইকে একটা সঠিক পথের সন্ধান দেবে। আমার বলতে আনন্দ হচ্ছে এবং গর্বের সাথে বলছি, ঈশ্বরের অপার কৃপা যে আমি এমনই একটি সম্পন্ন ঘরে জন্মেছিলাম যেখানে 1986 সালের মতন একটা সময় গাড়ি, যেখানে খুব একটা সহজলভ্য জিনিস ছিল না বা চাইলেই গাড়ি কিনে ফেলা সম্ভব ছিল না, সেখানে শুধুমাত্র আমার জন্মের কারণে এবং আমাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হবে শুধু সেই কারণে আমার বাবা একটি ব্র্যান্ড নিউ সবুজ রঙের অ্যাম্বাসাডার কিনে ফেলেছিলেন। কিন্তু মজাটা হলো, যেহেতু আমার মার জীবনেও নানান রকম চ্যালেঞ্জেস ছিল, তার ছোটোবেলাকার আপব্রিঙ্গিংয়েও নানান রকম নেগেটিভিটি ছিল, ফলে আমার মা ভীষণভাবে এটা ভেবে ভয় পেতেন যে আমরা দুই বোন কখনো না এটা টের পেয়ে যাই যে